অহংকারী মানুষ নিজ প্রশংসায় পঞ্চমুখ থাকে। অধিকাংশ অহংকারী পৃথিবীতে তার শাস্তিও ভোগ করে। আর যারা কল্যাণ ও সফলতা চায় তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে দুইজন সন্তান দান করলেন, হাবিল ও কাবিল। তারা উভয় ছিলেন নওজোয়ান ও শক্তিশালী, কিন্তু তাদের উভয়ের কাজকর্মে পার্থক্য ছিল। আমরা জানি যে দুঃসাহসী হয় সে তার ঈমান, ধৈর্য, আনুগত্য ও অন্যদের সাথে উত্তম আচরণের মাধ্যমে স্বীয় বীরত্বকে ফুটিয়ে তোলে, দুশমনির মাধ্যমে নয়। بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, যেভাবে আমি তোমার নিকট এ কোরআন অবতীর্ণ করেছি। সূরা ইউসুফ, আয়াত ৩। তিনি হচ্ছেন হাবিল, যিনি দুঃসাহসী, বীর ও উদার হৃদয়ের অধিকারী। একদিন তিনি হরিণ শিকারের জন্য প্রস্তুত হয়ে একটি হরিণের দিকে গভীর দৃষ্টিপাত করে মহান স্রষ্টার সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন যে বিবেকবানদের জন্য এটা অত্যাবশ্যক নয় কি সে এই জীবজন্তু ও স্রষ্টার বড়ত্ব সম্পর্কে চিন্তা করবে। আল্লাহ পুত পবিত্র, তিনি সবকিছুর মালিক। অনেক ভাবনার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে মহান রবের বড়ত্ব উদ্ঘাটিত করবেন। সেই রব কোথায়? ইত্যবসরে হাবিল দেখলেন হরিণটি যথাস্থানে নেই। তিনি ডান দিকে তাকিয়ে দেখলেন হরিণটি যেন করুণ সুরে তার দিকে তাকিয়ে বলছে, আমি আশা করি আপনি আমাকে হত্যা করবেন না। আপনি যদি আমাকে হত্যা করতে সক্ষম হন তাহলে আল্লাহর কুদরতের কথা একটু স্মরণ করুন। ওহে হরিণ, তোমাকে স্বাগতম। হরিণটি ভয় পালাতে লাগলো। হাবিল হরিণটির পেছনে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেল। এই হরিণ, থামো, কোথায় যাচ্ছ? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। থামো,